এ রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে দাবি করলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল। তিনি বলেন, 34 বছরের বাম সরকার যখন গেল তখন মানুষ কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই সরকারকে পরিবর্তন করতে হবে, তাই করেছিল। বর্তমান পরিস্থিতি এইভাবেই পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, শাসক দল ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, তবে নিরপেক্ষ ভোট হলে মানুষ ভোট দিতে পারলে সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, এতে ভোটের কোনো বা তাদের দলের কোনো সমস্যা নেই। ফেয়ার ইলেকশন হলে ভালো, যা শাসক দল করতে দেবে না। এসআইআর শুনানিতে মানুষ হয়রানি হচ্ছে। এই প্রসঙ্গে তিনি এদিন আর কি বলেছেন শোনাবো। দল কিন্তু দেখুন, এখন পর্যন্ত মানুষের যা ট্রেন্ড, একটা বিষয় হচ্ছে যে শাসক তো তার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার নিশ্চিতভাবে চাইবে না, ছেড়ে দিতে চাইবে না। ছলে বলে কৌশলে যে কোনোভাবে মানুষকে প্রলোভিত করে নানাভাবে প্রলোভন দেখাবে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু দেখুন, মানুষ কিন্তু একটা টার্ন অন্যদিকে নিয়েছে। এটা দেখুন, একটা মানুষ টার্ন নিয়েছে অন্যদিকে। এবং আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করবেন, 2011 সাল যখন বামফ্রন্ট সরকার থেকে চলে যাচ্ছে, ঠিক যেমন একটা মানে মানুষের মধ্যে একটা প্রতিবাদী ভাবনা চিন্তা বা সরকার বদলানোর একটা যে ইতিবাচক চিন্তা ভাবনা, ঠিক সেম একটা অবস্থা এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। এবার আমাদের পরিকল্পনার কথা বলছেন, নিশ্চিতভাবে আমরা চাইব, শুধু আমাদের নয়, দলগতভাবে তো নিশ্চয়ই, বাংলা বাঁচানোর স্বার্থে, বাংলার বেকারদের বেঁচে থাকার স্বার্থে, বাংলার মায়েদের সম্ভ্রম রক্ষার স্বার্থে নিশ্চিতভাবে আমরা আপ্রাণ চেষ্টা করব এই সরকারটাকে পরাজিত করে এই রাজ্যে একটা মানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার আইনের সরকার হবে, মানে আইনের দ্বারা পরিচালিত হবে। সরকারের দ্বারা আইন মানে সরকারের কথাটা আইন হবে না, শাসকের আইন চলবে না, আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাইছি। আর এই লক্ষ্যে আমরা স্থির আছি এবং আমাদের যে নেতৃত্বরা শুভেন্দু অধিবাবু থেকে শুরু করে আমাদের যে সমস্ত রাজ্য নেতারা আছেন, তারা প্রতিনিয়ত যেখানে যাচ্ছেন আপনারা দেখছেন তো লাখ লাখ মানুষের ঢল হচ্ছে, ঠিক আছে। সুতরাং পরিবর্তন এবার অবশ্যম্ভাবী, শাসক যতই চেষ্টা করুক না কেন পরিবর্তন হবেই। এসআইআর প্রসঙ্গে শাসক দল তৃণমূল বারে বারে নির্বাচন কমিশন তথা বিজেপিকেও কিন্তু বিঁধছে। সেক্ষেত্রে এসআইআর নিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে নির্বাচন ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শাসক দল কেন করছেন ওরাই তার উত্তর দিতে পারবেন। এটা এসআইআর হচ্ছে, সমস্যা কোথায়? মমতা ব্যানার্জিও তো একবার এসআইআর পক্ষে আপনারা জানেন করেছিলেন, সকাল করেছিলেন। আজকে যখন এসআইআর হচ্ছে, আপনি যখন শাসকে আছেন আপনার সমস্যাটা কোথায়? আপনি যখন বিরোধীতে ছিলেন তো আপনি তো টেডে ফুলে চিৎকার করছিলেন এসআইআর হোক। এখন বলছেন এসআইআর ফলে ক্ষতি হয়ে যাবে, অমুক হবে তমুক হবে। এইসব ছেলে কথায় মানুষ বলবে না। এসআইআর হচ্ছে, অসুবিধার কিছু নেই, আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাইছি ফেয়ার ইলেকশন হোক। ফেয়ার ইলেকশন হলে আপনারা দেখবেন মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। হিয়ারিং নিয়ে অনেকের মধ্যে মানে বিষোদগার তারা এখানে করছে, এসে বারে বারে বিজেপিকেই দুষছে। দেখুন, ওগুলো তো দেখুন, একটা কথা বলে, এই হ্যারাসমেন্টটা ম্যানমেড হ্যারাসমেন্ট, মানে এটা হ্যারাসমেন্টটা তৈরি করানো হচ্ছে এবং পাবলিককে হ্যারাস করানোর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে ইলেকশন কমিশন এখানে হ্যারাস করাচ্ছে। সুতরাং ইলেকশন কমিশন কাকে দিয়ে করাচ্ছে কাজ? কনসার্ন ভিডিওকে দিয়ে করাচ্ছে, এইচডিওকে দিয়ে করাচ্ছে। ওরা কার লোক? আপনারা দেখবেন তো, গতকাল একটা প্রেস বাইট দিয়েছে আমার কাঁথি 1 ব্লকের ভিডিও, আপনার ওই বাংলা আবাস নিয়ে, খুব হাস্যস্কর ভিডিও।